মুর্শিদ চান হয় না রে বদনাম, মুর্শিদ চান হয় না রে বদনাম। যদি বলেন ঠিক কিনা, কথা বলেন। ওরে কি রূপ দেখাইলা রে মুর্শিদ, কি রূপ দেখাইলা রে মুর্শিদ, কাইরা নীলা মোর প্রাণ, আরে কাইরা নীলা মন প্রাণ। মুর্শিদ চান হয় না রে বদনাম, বলেন মুর্শিদ চান হয় না রে বদনাম। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বিশ্বলি খাজা ফরিদপুরি ইয়াকুবের মতো এরকম যখন হিন্দু রাজ্যে আসলেন, আট্টসি দরবারটা যেখানে চারিদিকে হিন্দু প্রচারণ, যেখানে গরু কুরবানি নিষিদ্ধ, যেখানে আযান হতো না, যেখানে মিলাদ হতো না, যেখানে কোনো নামাজ হতো না, যে এলাকার মধ্যে শুধু ছিল মন্দির, যে এলাকার মধ্যে ছিল পূজা, যে এলাকার মধ্যে বড় বড় মন্দিরগুলো ছিল, যারা দেখছেন বাবু বাড়ি, ঠিক কিনা বাবারা আমার খেয়াল করবেন। কেবলাজান হুজুর জীবন দশায় প্রথম যখন আসলেন, আমি কয়েকটা কথা বলে আপনি আপনার আলোচনায় অন্যদিকে যাব। কেবলাজান হুজুর যখন আসলেন, আসার পর মানুষগুলো পঙ্গপালের মতো পাগল হয়ে গেলেন। সবাই চিন্তা করে যার মনে কোনো হিংসা নাই, যার মনে কোনো রেওয়া নাই, হিন্দু বৌদ্ধরা যায় যায় হুজুরের কদমের মধ্যে বসে থাকে। অসংখ্য ঠাকুর মশাই যাইয়া সারাদিন অপেক্ষায় থাকে দয়ালের কদমে। অসংখ্য হিন্দু বাবারা যায় ওই হুজুরের কদমের মধ্যে বয়ে থাকে। ওই বাড়ির ফল মূল নিয়ে আট্টসি দরবারে জমা দেয়। হুজুরের কাছে হিন্দু ভাইয়েরা, মুসলমান বাবারা গাবি দোয়া দুধটা নিয়ে হুজুরের কদমে দেয়। গাছের প্রথম ফলটা নিয়ে আট্টসি দরবারে জমা দেয়। সব বামনা গাছের ফল শুধু নয়, জমিনের ফসলগুলো যা হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই মিলে নিয়ে আমার কেবলাদান হুজুরের দায়রার মধ্যে হাজিরা করে দেন। সবাই গুরুর কাছে যাইয়া মহাগুরু মহাদেব মহাদেব বলিয়া তাকে সম্মান করে, তাজিম করে। তৎকালীন জামানায় কয়েকজন শরিয়াতের আলেমরা দেখা পর চিন্তা করে এটা মেনে নেওয়া যায় না, উনি কেমন পীর, ওনার দরবারে কেন হিন্দু মুসলমান ভিড় করে, কেন হিন্দুরা যায়, কেন খ্রিস্টানেরা যায়, ওরা পূজা মণ্ডপের বড় বড় ঠাকুররা যায়, হুজুরকে এই গ্রাম থেকে তাড়াইতে হবে, মহল্লা থেকে তাড়াইতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সবাই ঐক্যবদ্ধ হইয়া কেবলাদানকে তাড়ানোর ব্যবস্থা করলো। সে কেমন মুসলমান তার কাছে। আজকে যেমন আমার কোন অসংখ্য হিন্দু ভাইয়ারা বসেছেন, এইটা যদি কোনো শরিয়াতের মৌলবীরা দেখে, আয় রে হায়, আরে মৌলবীরা আমাদের কাছে আয়, আমাদের কাছে আয়, আগে ইসলাম শেখ, ইসলামের আদর্শ শেখ, তারপরে মানুষকে ঘৃণা কর। মানুষকে ঘৃণা করবি আর মসজিদে যে কপাল চলবি, দরকার নাই। সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় আমল, বড় ইবাদত হলো মানুষকে ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা। তুই যারা মানুষকেই ভালোবাসতে পারিস না, তোর কিসের ধর্ম? ধর্মের মূলই হলো তুমি আরেকজনকে ভালোবাসো জীবনের চাইতে। তোমার দিকে তাকাইলে আমাকেই দেখবো, তোমার দিকে তাকাইলে আমাকেই দেখবো। জোরে বলা যাবে না মারহাবা। কেবলাজান হুজুরের কদমের মধ্যে যখন মাস হয়, প্রথম মাসটা নিয়ে দয়ালের কদমে জমা দেন। সবাই বড় আশ্চর্য হয়ে গেল, ইনি ভণ্ড প্রতারক, ইনার মতো ভণ্ড প্রতারক এই দুনিয়ার মধ্যে কেউ নাই। তৎকালীন জামানার মানুষগুলো ফতোয়া দিলেন, আট্টসির হুজুর কাফের হয়ে গেছে, আট্টসির হুজুর মুসলমান মুরতাদ হয়ে গেছে, আট্টসির হুজুর ঈমান হারা হয়ে গেছে, দাড়ি টুপি জুব্বা গায়ে দেয়, আবার নামাজও পড়ে, অমুসলিমদের সাথে ঘোরাফেরা করে, অমুসলিমেরা তার দরবারে ভিড় জমায়, অমুসলিমেরা তার বাড়ি যে খানা খায়, অমুসলিমদের নালিশ শোনে। সুতরাং আট্টসির হুজুরের ঈমান আকীদা সব চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এলাকার আলেম ওলামা সবাই বলেন হুজুরের সঙ্গে বায়াত হবে।
যদি পায়ের জনি পড়া যায় মানে তাহলে নাকি এলাকা থেকে তারাই বা দিব, এলাকার মধ্যে রাখতে দেওয়া যাবে না। হুজুরের কাছে চলে গেল কয়েকজন লোক, বলেন হুজুর এলাকার যত আলেমরা আছে সবাই তো আপনার সাথে বসতে চায়, সবাই তো আপনাকে নিয়ে গবেষণা করে হুজুর, ওরা আপনাকে প্রশ্ন করবে, উত্তর যদি দিতে না পারেন তাহলে আপনাকে আট্টশির জমিন থেকে তাড়ায় দিব, পিটায় খেদায় দিব। হুজুর আপনাকে আর আট্টশির জমিনে থাকতে দিবে না। হুজুর এই সংবাদ নিয়ে আসলেন। হুজুর বললেন বাবা আসতে দাও, কবে বসবে, কবে বসবে, বসবো বাবা, কি কি জানতে চায়? বলেন বাবা আগামী শুক্রবারে বা সোমবারে বসবে। বসা হলো। এলাকার ফরিদপুর জেলার অনেক উলামা একরাম সব একত্রিত হইয়া বিশাল একটা মেলা মেলাইল। উলামা একরাম কিতাব নিয়ে গাড়ি গাড়ি কিতাব নিয়ে আসলো। কারণ আট্টশির হুজুর হিন্দুদের পীর, আট্টশির হুজুর মুসলমানদের পীর না। আট্টশির হুজুর কোথায় মুসলমান শুনেন, ইহুদিদের পীর। আট্টশির হুজুর অমুসলিমদের পীর, সে কোনো মুসলমানের পীর না। সুতরাং তাকেই জমিনের মধ্যে থাকতে দেওয়া যাবে না, ওনাকে বিতাড়িত করা লাগবে স্লোগান দিয়ে। পুরো ফরিদপুর জেলাটাকে, ফরিদপুর বিভাগের সমস্ত উলামা একরাম সবাইকে জড়ো করলেন। সবাই দাড়িওয়ালা টুপিওয়ালারা দলে দলে গেল যে আট্টশির হুজুর কাছকে বিতাড়িত করা হবে আট্টশির জমিন থেকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। ওরে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ। আওয়াজ ক্লিয়ার কর, কি রে? আল্লাহ তাআলার খেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না আমার আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলা খেলা। কেউ জানি যে ইয়াকুব ভাই এখানে মেলা মেলাইব? কত টাকাওয়ালা বাড়িওয়ালার রয়েছে, কি ইয়াকুব গরিব মানুষ। এটা গরিব মানুষ হইয়া নবীজির প্রেম, আল্লাহর মহব্বত, আল্লাহর গোলামি, মানুষকে ভালোবেসে এতগুলো মানুষের জন্য তাবারক পাকাইছে। আপনাদের খাবার ব্যবস্থা করেছে, উলামা একরাম আসছেন, অকল্পনীয়। দরবার শরীফ বড় বড় উলামা একরামকে দাওয়াত দিছে। আমার ভাইয়েরা, মেম্বার সাহেব যে পরিচয় দিল, ভাইজান আমি ওয়ার্ডের মেম্বার আছি, গরিব মানুষ গুছাই ফেলেছে। কত সুন্দর পরিচয় দিলে ভাইজান, সুন্দর মন মাইন্ড। তো উনি মাত্র 3 ঘর মুসলমান, তারপরে দেখেন গরিব মানুষ প্রোগ্রামটা সাজায় ফেলেছে। এইরকম মনটা দরকার, আগে মনটা। আল্লাহু আকবার বলেন। কোটি কোটি টাকা আছে, দিনের পথে খরচ করার মতো নাই। পকেট বইরা টাকা আছে, টাকা খরচ করার মতো মন নাই। আল্লাহ ধন দিছে, মন দেয় নাই, মন দিছে ধন দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই বালুবাস করতেছ, চলে আইও। কথা বলতেছিলেন মুসলমান, শুনে নাও। বিশাল বইটা খোলো, সবাই লোকজন, হাজার হাজার উলামা একরাম আজকে আট্টশির হুজুরের নাকে কর দিতে হইব। আট্টশির হুজুর এখান থেকে মাথা চুলের মাথা টারাক মাথা কিনারা করে এখান থেকে তাড়াইয়া দিব। আট্টশির হুজুরকে বেইজ্জতি করা হবে। সবাই আনন্দিত হয়ে গেলেন, সবাই বড় আনন্দিত হয়ে গেলেন। সবাই বসে আছে। আট্টশির হুজুর একটু পরে পরে আসলেন। মিটিং শুরু হয়েছে 10টায়, হুজুরের আসতে দেরি হয়ে গেছে 11টা। হুজুর একটু পরে পরে আসছে, সবাই তো খেপে গেছে। সবাই বলে হুজুর আপনি এত দেরি করলেন কেন? কয় হুজুর বললেন বাবা আমার কাছে কিছু মেহমান আসছে, তাদের মেহমানদারি করে আসলাম। ঢাকা থেকে কিছু মেহমান আসছে, আমার কাছে আসছে বাবা, তাদেরকে থুয়ে আমি কেমনে আসি? তাদের কথা শুনলাম, তারা এত কষ্ট করে আসছে আমার কাছে বাবা, তাদের মনের নালিশটা শোনার জন্য একটু দেরি হয়ে গেছে বাবা। আমি এই জন্য দুঃখিত, ক্ষমা চাই আপনাদের কাছে, আমার ভুল হয়ে গেছে, একটু সময় আপনাদের নষ্ট করে ফেলেছি, আপনারা কষ্ট পেয়েছেন। যদি কেউ আমার জন্য কষ্ট পান, আপনাদের সবার কাছে ক্ষমা চাই। কেমন পীর, কেমন মহান ব্যক্তি ছিলেন দয়াল মুর্শিদ। হুজুর রাষ্ট্র ভাই বললেন ঠিক আছে, আপনি যেহেতু দেরি করে ফেলেছেন, যা আসছেন তো যেহেতু, তাও তার পালান নেই আসছেন।
হুজুর একটা মিসকে হেসে দিয়ে বললেন, বাবা কি কি বিষয় আমার কাছে জানতে চান? কি কি বিষয় আপনারা আমার কাছে জানতে চান? হুজুর পাশে বসলেন, আর একজন ওলামা একরাম সব কিতাব খুলে বলা শুরু করলো। হুজুর আগে কথা বলতেছে। হুজুর বললেন, বাবা আপনাদের সঙ্গে এই যে আজকে আপনারা আপনার কাছে জানতে চান, আমার কাছে জানতে চান, আমি উত্তর দিব, আপনারা শুনবেন, জয় পরাজয় হবে, তবে এর রায় দেবে কে আমি আগে আপনাদের কাছে জানতে চাই। একজন বিচারকের প্রয়োজন আছে কিনা, একজন সভাপতির দরকার আছে কিনা? আছে। হুজুর বললেন, বাবা সভাপতি কারে বানাইছেন? ভালো করে শুনবেন। কেবলাজান হুজুর বললেন, বাবা সভাপতি কারে বানাইছেন আজকের এই জলসা? যেহেতু আপনাদের মুখের কথা শুনবে, আমার কথা শুনবে, চূড়ান্ত রায় একজন দিবে, যিনি বিচারক কিনি। সবাই বলেন, হুজুর কারে বানাবো? আপনি বলেন কারে বানাবো? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার অমুক। এইরকম সবাই তো বড় বড় আলেম, কারে থুয়ে কারে সভাপতি বানাবো? এই জন্য আমরা বানাই নাই। আপনি বলেন আজকে কারে সভাপতি বানাইবেন? কারে বানাইলে ভালো হবে? হুজুর আপনি বলেন কারে সভাপতি বানাতে চান? কেবলাজান হুজুর বললেন, আপনারা সবাই কি রায় দিলেন আমাকে সভাপতি বানাইতে? বলে হ্যাঁ। যদি আমাকে রায় দিতে বলেন, তাহলে ওই যে খুঁটির গাড়ে বসে আছে ওই ছেলেটা আজকের মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। ৩৬ বছরে যারো জ্ঞান কি ফোটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ আনা দয়াল। যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। বলে কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। আবার ৩৬ বছরে যারো জ্ঞান কি ফোটে না, আবার ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ ও দয়াল। যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে রে আমাবস্যা রাতে দয়াল দেখায় চাঁদের আলো। ওরে যাই নামাজ বিছাইয়া শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? রে আমাবস্যা রাতে দয়াল দেখায় চাঁদের আলো। কত টাল ডুঙ্গা দিয়ারে মুর্শিদ
সাগর পাড়ি দিল রে দয়াল, সাগর পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমার কি আর সাধ্য আছে ওই মুর্শিদের কি খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুরিদের খেলা। বল কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। এই দুনিয়ার মুসলমান কেবলা জানো হুজুরে ডাকতে বলে বাবা ওই যে লোকটারে দেখা যায় ওই লোকটারে আজকের মঞ্চের সভাপতি আমি নাম ঘোষণা করলাম। লোকজন বলে আট্টশির হুজুরে একদম গেছে গা, উনার ব্রেন নষ্ট হয়ে গেছে, উনার ভিতরে কোনো এলেম নাই, শরিয়াতের এলেম নাই, তরিকাতের এলেম নাই, হাকিকতের এলেম নাই। কারণ যে লোকটার দেখাইল ওই লোকটা হলো বোবা। আর 40 বছর বয়স হয়ে গেছে, কারোর লগে কথা বলতে পারে না। 40 বছরের এক বোবাকে বানাইল সভাপতি আট্টশির হুজুর। এইটা হুজুর তো একেবারে ভণ্ডের মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই হইচই পড়ে গেল, সবাই বলে কি শোনাইলা, সবাই বলে কি শোনাইলা, কি শোনাইলা। হুজুর আপনারা তো হাসছেন কেন, এত চেঁচামেচি করেন কেন? বলে হুজুর যার নামটা আপনি ঘোষণা করলেন ও তো আমাদের বাড়ির পাশে, ও তো 40টা বছর বুবা, কথা বলতে পারে না, ও কথা বলতে পারে না, জবান বন্ধ। এমন একজন বুবা মানুষকে আপনি সভাপতি বানাইলেন। কেবলা জানো হুজুর বলে কে বলছে বাবা বোবা, উনি তো কথা বলতে পারে। সবাই এবার আরো জোরে জোরে হাসি আর কয় হুজুর আপনার মাথা গেছে গা, আপনার ব্রেন নষ্ট হয়ে গেছে। হুজুর বললেন বাবা চুপ করে থাকেন, বা ডাকতে বলে বাবা বেলাল। নাম কি? বেলাল। বেলাল। আল্লাহর ওলি খাজা ফরিদপুরি ডাকতে বলে বাবা বেলাল। এ মুসলমান যে কথা বলতেছিলেন, আট্টশির হুজুর খাজা ফরিদপুরি ডাকতে বলে বাবা বেলাল। তোমার নাম ঠিকই বাবা বেলাল, তুমি বলো। লাভ দুটে দাঁড়ায় বলে হুজুর আমার নাম বেলাল, আমার বাড়িও মুখ জায়গা, আমার বাবার নাম অমুক। হুজুর হুজুর সঙ্গে সঙ্গে উপস্থিত যত আলেম ওলামা ছিল সবাই পাগল হয়ে গেলেন। এর 40টা বছর যিনি কারুর লাগে কথা বলে না, যিনি বুবা, 40 বছর বুবা লোকের মুখে বলি। সবাই বলে হুজুর আপনার সঙ্গে আর কোনো বায়াজ নয়। দৌড়াইয়া পালাইলেন কিছু উলামায়ে কেরাম, কয় যে ব্যক্তি 40 বছরের বুবা মানুষদের মুখ দিয়া কথা বলাইতে পারে এই ব্যক্তির লগে আর কোনো বায়াজ নয়। আমরা পালাইলাম, যত লোক ছিল মুসলমান কিছু সংখ্যা লোক পালাইলেন, কিছু সংখ্যা লোক সঙ্গে সঙ্গে সত্য তরিকার মধ্যে দাখিল হয়ে গেলেন, মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে মুরিদ হয়ে গেলেন। তারা কালেমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যারা পালাইলো তারা আজ পর্যন্ত বাংলার আনাচে কানাচে আছে। তারা ওয়াজ করতে যাইয়া হুজুরের বিরুদ্ধে কথা বলে, ঠিক। যারা আলোচনার ময়দানে গেলেই তারা আট্টশির বিরুদ্ধে কথা কয়। দেখবেন তাদের মাহফিলটা আলোচনায় হলো আট্টশির বিরুদ্ধে। ওই পালানো গোষ্ঠীর আজও পর্যন্ত যারা আছে ওরা আট্টশির বিরুদ্ধে কথা না বললে ওয়াজ করতে পারে না। হুজুর বলে বাবা বলুক, হাতি যখন রাস্তা দিয়ে চলে বানরে ভিলকে মারে, হাতির চলার গতি বন্ধ হয় না। সুতরাং আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমি বাবা চলতেছি, পৃথিবীর কারোর ওই ভিলকি আসে যায় না। এই দরবার আল্লাহ আল্লাহ
রাসূলের দরবার, এই দরবারে ধনী গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী হয় না, আল্লাহর মুখাপেক্ষী হও, তবেই দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি পাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সব মানুষ কয় হুজুর আপনার সাথে আর কোনোদিন আমরা বায়াজ আসবো না। যে ব্যক্তি বোবা মানুষের জবান দিয়া কথা বলাইতে পারে, আমরা আপনার কাছে পরাজয় মানলাম, আপনি আল্লাহর ওলি, আমরা স্বীকার করে নিলাম। তো ওখান থেকে কিছু সংখ্যক উলামা একরাম পালায়া গিয়েছিল।